হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভার সাবর্ণ। আর আমি রয়েছি সাবর্ণ তোমাদের সঙ্গে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে একটি লাইক করে দেবে। তো আজকে আমি বিশেষত দুটো ঘটনা নিয়ে কথা বলবো, যে ঘটনাটা হয়তো আমার চোখে তীব্র নিন্দনীয়। ঠিক আছে, মানে এতটাই দুটো খারাপ ঘটনা বলার মতন না। তো দেখো, তারপরে তোমাদের কীরকম মতামত দেওয়ার আছে কমেন্ট বক্সে দিয়ে যাও মতামত, তারপর আমি দেখছি বাকিটা। চলো ভিডিওটি দেখতে থাকো। সো গাইস, আজকের ভিডিওর মেন টপিকটা হলো 22শে এপ্রিল আমাদের কাশ্মীরের পেহেলগামে পাকিস্তানি জঙ্গিরা অ্যাটাক করেছিল। তার বদলায় 7ই মে গভীর রাতে আমাদের ভারতের প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুর করেছে। তার জন্য ভারতীয় আর্মিকে স্যালুট জানাই, স্যালুট মন থেকে একদম। কিন্তু কাহিনীটা হলো এখানে, ভারতের একজন ট্রাভেল ব্লগার, নাম হলো তার জ্যোতি মানোত্রা। সে এমন এমন জায়গা থেকে কিছু ভিডিও করছে, কিছু তথ্য করছে, ঠিক আছে, সেগুলো সে কিছুদিন আগে যখন পাকিস্তানে গিয়েছিল সেই পাকিস্তানকে সে সাপ্লাই দিয়ে এসেছে। তার মেন ভিডিও করার উদ্দেশ্যই ছিল যে আমি ভিডিও করছি, করার পরে আমি সেই ভারতের ইনফরমেশান আমি যাতে একবার হলেও পাকিস্তানে গিয়ে পাকিস্তানে সাপ্লাই দিই, তারপর আবার যেন পাকিস্তান থেকে আমি ভারতে আসতে পারি। তো তার এই কর্মকাণ্ডের জন্য ভারতীয় যে ট্রাভেল ব্লগার তাদের উপরে আঙুল উঠেছে। আচ্ছা, আমরা আজ ব্লগিং করছি, আমিও ব্লগার, আমি ট্রেনে ভিডিও করি, ঠিক আছে। আমরা কেন ভিডিও করছি? আমরা যাতে ইনফরমেশন দিতে পাই, একটা ট্রেন কতক্ষণ টাইম লাগে, কিভাবে টিকিট পাওয়া যায়, কত কি মানে কীরকম ফ্যাসিলিটি আছে ট্রেনের মধ্যে, সেগুলো। তো এরকম আরও অনেক ব্লগার আছে, যেমন ট্রাভেল উইথ কৌশিক, তারপরে এক্সপ্লোরার শিবাজি, বং এক্সপ্লোরার, আরও বিভিন্ন ইউটিউবাররা আছে, ঠিক আছে, ট্রাভেল ব্লগার, যারা বিভিন্ন ডেস্টিনেশনে আপনাদেরকে ঘুরতে নিয়ে যায়, ঠিক আছে, আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে সব তথ্য দেয়, যাতে আপনারা ভবিষ্যতে সেখানে গেলে পরে যেন কোনো অসুবিধা না হয়। কিন্তু এখানেই জ্যোতি মানোত্রা খেলে দিল একটা টুইস্ট। অবশ্যই হ্যাঁ, কিছুদিন আগে সে আমাদের পশ্চিমবঙ্গে এসেছিল। সে সারা ভারত ঘুরে বিভিন্ন তথ্য সংগ্রহ করে সে সেই তথ্যগুলো গিয়ে দিয়েছে পাকিস্তানের কাছে, যাতে পাকিস্তান ভারতের ক্ষতি করতে পারে। এক কথায় তাকে গুপ্তচর বললেও লজ্জা হয়, তাকে মানে এমন ভাষায় গালি দিতে ইচ্ছে করছে বলার মতো না। সেটা এখানে যেহেতু অনেক মানুষজন দেখছে আমার ভিডিওটা, আমি সেগুলো প্রকাশ করতে পারছি না। কিন্তু তাকে বলতে গেলে সে যেই কাজ করেছে সে কাজটা করার মতো না। তার জন্য আজ কাঠঘোড়ায় দাঁড়িয়ে আছে ভারতের ট্রাভেল ব্লগিং, তার জন্য আজ প্রত্যেকটা ট্রাভেল ব্লগার কাঠঘোড়ায় দাঁড়িয়ে আছে। তো মানুষের কাছে এতটুকুই বলবো, আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেন, ট্রাভেল ব্লগারদের যতটুকু সাপোর্ট করতেন, আপনারা সাপোর্ট করুন, আমাদের উপর বিশ্বাস রাখুন। হাতের 5টা আঙুল কোনোদিন সমান হয় না, তেমনই 5টা ট্রাভেল ব্লগার কোনোদিন সমান না। হয়তো জ্যোতি মানোত্রার মতো আরও 2-1জন গুপ্তচর ঘুরে বেড়াচ্ছে আমাদের এদিকে, কিন্তু তাই বলে আমরা গোটা কমিউনিটির উপরে কোনো দিন আঙুল তুলে দেখাতে পারি না। ট্রাভেল ব্লগার কমিউনিটি ছিল আমাদের সঙ্গে, থাকবে আমাদের সঙ্গে এবং থাকবেই। ট্রাভেল ব্লগার কমিউনিটি ছিল, আছে, থাকবে। তো মেন কথা বলতে, ট্রাভেল ব্লগার, ঠিক আছে, তার ভিডিও দেখে হয়তো আমরাও অনেকটাই সুবিধা পেয়েছি, অনেক ইনফরমেশন পেয়েছি। সে যেই হোক না কেন, হতে পারে সে কোনো জেলার ডিএম, কোনো স্টেশনের ম্যানেজার, স্টেশন ম্যানেজার, কোনো কলেজের প্রিন্সিপাল, সে কোনো মানে উচ্চপদস্থকারী কোনো লোক হতে পারে। সে যেই হোক না কেন, দেশের সাথে যে বেইমানি করবে, দেশের সঙ্গে যে বেইমানি করবে, তাকে শাস্তি পেতেই হবে। তো আমরা সবাই মিলে একটা কথা বলছি, যাতে জ্যোতি মানোত্রার কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, ঠিক আছে। আর জ্যোতি মানোত্রার মতো আর যেন কোনো রকম এরকম ইনসিডেন্ট না ঘটে, তার জন্য আমাদের সচেতন হতে লাগবে। গোটা ট্রাভেল ব্লগিং কমিউনিটির সচেতন হতে লাগবে, প্রত্যেকটা ট্রাভেল ব্লগারদের সচেতন হতে লাগবে। তো এতটাই বলবো, সবাই সমান হয় না, সবাই বিশ্বাসঘাতক হয় না। জ্যোতি মানোত্রা দেশের কলঙ্ক ছিল,
দেশের কলঙ্ক এখনও সে আসে এবং ভবিষ্যতেও সে দেশের কলঙ্ক থাকবে। জ্যোতি মালহোত্রা দেশের সঙ্গে যা করেছে তা কোনো সময় ক্ষমার যোগ্য নয়। তাকে যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়, সেটাই আমরা চাইছি ভারত সরকারের কাছে। ভারত সরকারকে এতটুকুই বলছি, আপনারা দেখুন যাতে জ্যোতি মালহোত্রা কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় এবং ভবিষ্যতে যেন আরেকটা জ্যোতি মালহোত্রা তৈরি না হয় ভারতবর্ষ থেকে। তো প্রথম ঘটনাটা তো শুনলেনই যে জ্যোতি মালহোত্রাকে নিয়ে কীভাবে মানে ওনার সব কার্যকলাপ কীভাবে তুলে ধরলাম। তো এখন হলো দ্বিতীয় ঘটনা। এই ঘটনাটা আমাদের পশ্চিমবঙ্গের একটি ঘটনা। এটা হয়তো অতটা বড় ঘটনাটা না, কিন্তু ঘটনাটা যেভাবে একজন ফুড ব্লগার সাজিয়েছে না, মনে হচ্ছে বিশাল বড় একটা কিছু। ঠিক আছে, তো মেন কথা মেবি শিয়ালদা বনগাঁ লোকাল, মানে মেবি শিয়ালদা রানাঘাট লোকাল। তো সময় ঠিক 7টা কি 7:30টার দিকে ট্রেনটাই শিয়ালদা স্টেশন থেকে ছেড়েছে। কিছু স্টেশন পরে অন্ধকারে দুজন খেটে খাওয়া পুরুষ মানুষ, ঠিক আছে, ভুল বশত মহিলা কামরায় উঠে গেল। তো সেখানে একজন ইউটিউবার, তার নামটা আমি নিচ্ছি না, ফুড ব্লগার, মহিলা একজন ফুড ব্লগার, তার নামটা নেওয়ার মতো আমি মনে করছি না, কমফোর্ট ফিল করছি না। তো সে কি করলো, তাদের ভিডিও বানালো এবং ভিডিও বানিয়ে কিছু খারাপ মন্তব্য করে সেটাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলো এবং সেখান থেকে সে যে খুব ভালো কিছু একটা অর্জন করলে সেরকম কিন্তু কিছু না, সে পাবলিকের কাছে গালি খেলো। তারপরের দিন সে গিয়ে সেই ভিডিও ফুটেজ দেখিয়ে শিয়ালদা আরপিএফের কাছে কমপ্লেন করলো সেই দুজন লোকের। তো ভিডিওটি হয়তো আপনাদের চোখে পড়েছে, তো আমার চোখে ভিডিওটি পড়েছে, কিন্তু আমি সেটা নিয়ে এখনও ভিডিও বানাইনি, কারণ একটাই, সেমিস্টার এক্সাম চলছিল, সেমিস্টার নিয়ে ব্যস্ত ছিলাম, সেমিস্টার শেষ হলে এখন ভিডিও বানাচ্ছি। মানে মেবি ভিডিওটা দেখে আমি বুঝলাম দুটো খেটে খাওয়া মানুষ, হয়তো সে বাইরে কোনো জায়গার থেকে আসছে আমাদের কলকাতায় কাজ করতে, কিংবা কলকাতায় কোনো একটা কোম্পানি বলবো না, কোনো একটা ফ্যাক্টরি বা কোনো একটা ওরকমই কিন্তু কোনো একটা কর্মসংস্থান থেকে কাজ করে খেটে সারাদিন খেটে সে বাড়ি যাচ্ছে। তো ট্রেনে হয়তো লোকাল ট্রেনে সে প্রথমবার চেপেছে না, হয়তো রাতের অন্ধকারে সে বুঝতে পায়নি যে সেটা একটা মহিলা কামরা ছিল। তো ভুলবশত সে সেখানে উঠে পড়েছে এবং উঠে যখন সে সেটা বুঝলো সেটা একটা মহিলা কামরা, সে কিন্তু কামরার এক ধারে দরজার ধারে গিয়েই কিন্তু দাঁড়িয়েছিল, সে কিন্তু কোনো মহিলাদের সিটে গিয়ে বসেনি এবং কামরাটা যথেষ্ট ফাঁকা ছিল। তো ফুড ব্লগারটা যেভাবে ঘটনাটা সাজালো সেটা সত্যি বলতে গেলেই তার কমেন্ট বক্সেই দেখা যাচ্ছে যে তাকে কতটা মানুষ ভালোবাসা দিয়েছে। ভালোবাসা তো কাজ করাও যায়নি, তাকে অজস্র পরিমাণে গালি দিয়েছে। আমিও গালি দিতে যাচ্ছি কিন্তু বাট দিতে পারছি না। আমি যখন ফার্স্ট টাইম শিয়ালদা স্টেশনে গিয়েছি, তো মেবি আজ থেকে 2-3 বছর আগে আমি প্রথমবারের জন্য শিয়ালদা গিয়েছি, ঠিক আছে, উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে। উত্তরবঙ্গ এক্সপ্রেসের পৌঁছানোর টাইম ছিল 4:50। তারপরে আমি লোকাল ট্রেনে করে আমি আমার কোনো একটা গন্তব্যে গিয়ে পৌঁছাবো। তো আমিও সেদিন ভুলবশত না লেডিস কামরা উঠে পড়েছিলাম লোকাল ট্রেনে। এটা একদম সত্যি ঘটনা, কেউ মনে হয়তো করে যে বানিয়ে বলছি, ঘন্টা বানিয়ে বলছি না, গড প্রমিস আমি সত্যি কথা বলছি, ঠিক আছে। লোকাল ট্রেনে উঠে পড়েছিলাম। তো সেখানে কিছু মহিলারা কাজে যাচ্ছিল, তো তারা আমাকে বললো যে এটা লেডিস কামরা, তুমি পরের স্টেশনে নেমে অন্য কামরা উঠে দাও। আমিও তাদের স্বীকার করলাম যে আমিও ভুলবশতই লেডিস কামরা উঠে পড়েছি। তো তারা তো সেখানে কোনো রকম কাহিনী বানিয়ে মানে ভিডিও করে দিল না, ঠিক আছে। কিন্তু সে ফুড ব্লগার অ্যাকচুয়ালি সে সিম্প্যাথি খাওয়ার জন্য, তার ফেস ভ্যালু বাড়ানোর জন্য মানে একটা নোংরা ভিডিও তৈরি করে ফেলল ওটা দিয়ে, ঠিক আছে। সেটা নিয়ে হয়তো ইউটিউবে তারপরে কাদা ছোড়াছুড়ি হলো, অনেক কন্ট্রোভার্সি হলো, অনেক কাদা ছোড়াছুড়ি হলো, কিন্তু কাজ করাও কোনো লাভ হয়নি। সে মানুষের থেকে ভালোবাসা না, মানুষের থেকে ঘৃণাই পেয়েছে। আরে দেখে মানুষ তো একটা চক্ষু বোধ আছে মানুষের একটা, যে দেখেই বোঝা যাচ্ছে যে লোক দুটো খেটে বাড়ি যাচ্ছে, তারা হয়তো অতটা শিক্ষিতও না যে কোথায় কিভাবে লেখা থাকবে যে এটা মহিলা কামরা না অন্য কামরা, সেটা সে বুঝতে পারে।
যেহেতু ভুলবশত উঠে পড়েছে তাকে হয়তো তুমি গিয়ে বলতে পারতে, দাদা মহিলা কামরা আপনার উঠে পড়েছেন, আপনি নেমে যান পরের স্টেশনে জেন্টস কামরা, বা পরের স্টেশনে আপনি কি চেঞ্জ করে নিন কামরাটা। কিন্তু এরকমভাবে কারো মুখ দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করাটা তার উচিত হয়নি। আমি এতটুকু বলবো, তোমার কাজ ফুড ব্লগিং, তুমি ফুড ব্লগিংই করো না, তুমি কেন এসব করছো? হ্যাঁ থাক। আর লাস্ট কিছুক্ষণ আগে আমার চোখে যেটা ধরা বললো, নর্থ ইস্ট এক্সপ্রেস এই 2 নম্বর প্ল্যাটফর্মে এই লাইনটা দিয়ে যাচ্ছিল, ভালো কথা, একটা লোক রুটি সবজি পুরি সবজি বিক্রি করছে। মানে ট্রেন ছাড়া কিছুক্ষণ আগে একটা লোক ডেকে খাবার নিল তার কাছ থেকে, খাবার নেওয়ার পরে সে পয়সা চাচ্ছে, মানে অবরত সে পয়সা চাচ্ছে, কিন্তু তাকে পয়সাটা দিচ্ছে না। এরকম করতে করতে ট্রেনটা ছেড়ে দিল, পয়সা না দিয়ে চলে গেল। মানে একটা কথাই বলা, নিজে যতক্ষণ না ভালো হচ্ছ ততক্ষণ দেশ ভালো হচ্ছে না। এরকম ঘটনা প্রায়শই আমাদের চোখের সামনে ঘটে, কিন্তু আমরা কেউ প্রতিবাদ করতে এগিয়ে যাই না, কিন্তু এর জন্যই আজ দেশের অবস্থা। তো ভিডিওটি অবশ্যই এতদূর যারা যারা দেখেছো অবশ্যই একটি করে লাইক করে দিও, আর ভিডিওটি সম্পর্কে কোনো মতামত তোমরা কমেন্ট বক্সে লিখে যেতেই পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর একজন ট্রেন ব্লগার যেহেতু আমি, একজন ট্রেন লাভার যেহেতু আমি, তাই ভিডিওটা আমি ভাবলাম যে একটা স্টেশনের থেকে ভালো জায়গায় আমি বসে বানাতে পারবো না, তো এর জন্যই আজকে আমি নিউ আলিপুরদুয়ার স্টেশনে এসে ভিডিওটি বানালাম। কোনো রেলের ভিডিও করার জন্য আমি পার্টিকুলারভাবে আসিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সায়নারা, শাইনিং অফ ফ্রম নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশন।